পেশাগত দক্ষতা উন্নয়নে সফট স্কিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সফট স্কিল কি? তার বিপরীতে আমরা চিন্তা করি টেকনিক্যাল স্কিল। যদি আমরা নন টেকনিক্যাল ওয়েতে বিষয়টা ব্যাখ্যা করতে চাই, ব্যাপারটা এমন, ধরুন একজন ড্রাইভার সে কত দক্ষভাবে গাড়িটা চালাইতে পারে, এটা হলো তার সফট স্কিল। আর সে কতটা বিবেকবান হয়ে গাড়িটা চালাবে, এটা হলো একটা ড্রাইভার কতটা দক্ষতার সাথে গাড়িটা ড্রাইভিং করবে, এটা হলো তার টেকনিক্যাল স্কিল। আর সে কতটা বিবেকবান হয়ে হৃদয়বান হয়ে গাড়িটা চালনা করবে, সেটা হলো তার সফট স্কিল। এখানে বিবেকবান হয়ে বা হৃদয়বান হওয়ার বিষয়টা এই যে সে যখন গাড়িটা চালাবে, সাপোজ সে একটা BMW চালাচ্ছে, গাড়িটার কোথায় যেন আঁচড় না লাগে, স্ক্র্যাচ না লাগে, গাড়িটা সে অন্য কোনো মালিকের গাড়ি হয়তো চালাচ্ছে, অত্যন্ত যত্নের সাথে কতটুকু চালাচ্ছে, এটা হলো তার অন্তরের প্রতিক্রিয়া। আর অথবা কোনো মানুষ তার গাড়িতে যাতে পিষ্ট না হয়, আহত না হয়, মৃত্যুবরণ না করে, দেশের আইন যাতে লঙ্ঘিত না হয়, এটা হলো তার সফট স্কিল। সে মানুষের সাথে কতটা আন্তরিকতার সাথে কথা বলতেছে, কতটা হৃদয় দিয়ে কথা বলতেছে, কত মানবিকতার সাথে কথা বলতেছে যাত্রীদের সাথে, বা ট্রাফিক কন্ট্রোল, এটাই হলো তার সফট স্কিল। এখন আপনি চিন্তা করুন যে আপনার লাইফে সফট স্কিল কতটুকু গুরুত্বপূর্ণ। ধরুন আপনি একজন কার্পেন্টার, অথবা ধরুন আপনি একজন রাজমিস্ত্রি। তাহলে কিভাবে বিল্ডিংটা তৈরি, ইটের গাঁথুনি দিতে হবে, এটাই আপনার টেকনিক্যাল স্কিল। নিশ্চয়ই গাঁথুনি দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু। এখন আপনি যে রাজমিস্ত্রি হিসাবে জীবনে সফলতা অর্জন করতে হলে আপনার কথা বলার ভঙ্গি, কথা বলার দক্ষতা, আপনি টেকনিক্যাল বিষয়টা গভীরভাবে জানেন। রাজমিস্ত্রির প্রতিটা টেকনিক্যাল বিষয়, কারণ একটা রাজমিস্ত্রি যদি ভুল করে তাহলে একটা 100 তলা বিল্ডিংও ধসে যাবে, সুতরাং বা 5 তলা বিল্ডিংও ধসে যাবে, বা তার সমস্যা হবে। এখন একজন রাজমিস্ত্রি একজন রাজমিস্ত্রি যখন কেউ হায়ার করবে, অবশ্যই দেখবে যে তার টেকনিক্যাল নলেজ কতটুকু। এখন রাজমিস্ত্রি কতটা আর্টিকুলেট ওয়েতে বা দক্ষতার সাথে তার বক্তব্য উপস্থাপন করছে, এটাই তার সফট স্কিল। এই সফট স্কিলের যদি সে অদক্ষ হয়, তাহলে সে যত বড় দক্ষ রাজমিস্ত্রি হোক না কেন, সে নিজেকে বিক্রি করতে পারবে না, তার পার্সোনাল ব্র্যান্ডিং করতে ব্যর্থ হবে, ফলে সে কাজ পাবে না।